আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে ছাদ বাগানের টবে ঝুড়ির মধ্যে সারা বছরই বিনা পয়সায় কিভাবে কলমি শাক চাষ করবেন সেই সম্বন্ধে জানাবো। আমাদের দেশে কলমি শাক সাধারণত সারা বছরই চাষ করা যায়, তবে গ্রীষ্মকালে কলমি শাকের চাষ সবচেয়ে ভালো হয়। কলমি শাক যে কোনো মাটিতেই চাষ উপযোগী, তবে বেলে দোআঁশ বা দোআঁশ মাটিতে কলমি শাক চাষ ভালো হয়। মার্চ এপ্রিল থেকে শুরু করে জুলাই এবং আগস্ট পর্যন্ত কলমি শাকের বীজ বপন করা যায়। কলমি শাক শুধু বীজ থেকে না, কলমি শাকের ডাঁটা থেকেও কলমি শাক চাষ করা যায়। মাটি ছাড়া পানিতেও কিন্তু কলমি শাক চাষ করা যায়। এই যে দেখেন, আমি বাজার থেকে কলমি শাক কিনে এনেছিলাম। তো শাকগুলো কাটার সময় ডগাগুলো এইভাবে পানিতে ভিজিয়ে রেখেছি। পানিতে 2 দিন ভিজিয়ে রাখার পরেই দেখবেন যে এইভাবে গোড়ার দিক থেকে শিকড় বের হয়েছে। তো যখনই দেখবেন এরকম শিকড় বের হয়েছে, সেই ডগাগুলো আপনারা ঝুড়িতে, টবে যে কোনো জায়গায় লাগিয়ে দিলেই দেখবেন তার সপ্তাহখানিক পর থেকে তুলতে পারছেন। কারণ কলমি শাক খুব দ্রুতই বড় হয়। বীজ বা ডাঁটা রোপণের সপ্তাহখানেকের মধ্যেই খুবই তাড়াতাড়ি শাক বড় হয়ে যায় আর শাক তোলাও যায়। কলমি শাক চাষ করার পরের থেকে তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না, শুধুমাত্র পানি দিলেই হয় গাছে। আর গাছের গোড়ায় যদি আগাছা জন্মায়, সেই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হয়। ছাদ বাগানের জন্য কিন্তু কলমি শাক খুবই উপযোগী, কারণ যে কোনো সময়ই আপনারা কলমি শাক চাষ করতে পারেন ছাদ বাগানে। আর তেমন কোনো পরিচর্যারও প্রয়োজন হয় না, খুব দ্রুত শাক বড় হয়ে যায়। তেমন কোনো রোগবালাইও আক্রান্ত হয় না কলমি শাকে। আমার ছাদ বাগানে প্রায় 12 মাসই কলমি শাক থাকে। এই যে ঝুড়িতে করে আমি কলমি শাকের ডগাগুলো রোপণ করে দিয়েছি। ডগাগুলো রোপণ করার 2 দিন পরেই দেখা যাচ্ছে যে পুঁকি বের হচ্ছে কলমি শাক থেকে। আর এখানে আমি ঝুড়ির মাটিগুলো প্রস্তুত করেছি। বেলে দোআঁশ মাটি, গোবর সার আর বালি একসাথে মিশিয়ে মাটিটাকে প্রস্তুত করে নিয়েছি। ডগাগুলো রোপণ করার এই যে 5 দিন পরে দেখেন এতটা বড় হয়েছে। আপনারা যদি আপনার ছাদ বাগানে অল্প পরিচর্যায় দ্রুত সময়ের মধ্যে শাকসবজি চাষ করতে চান, তাহলে আমি বলবো অবশ্যই আপনার ছাদ বাগানে কলমি শাক রাখবেন। তেমন কোনো ঝামেলা ছাড়াই কিন্তু খুব দ্রুতই কলমি শাক চাষ করা যায়। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।